ম্যাক্সিমাম টাইমে ডিপ কালার দিয়ে কেক ফ্রস্টিং করলে ক্লায়েন্টের থেকে একটা ব্যাড রিভিউ পাওয়া যায়। সেটা হলো, আপু কেকের ক্রিম খাইতে তিতা তিতা লাগছে, তারপর হাতে মুখে কালার লাগছে এরকম। তো এই প্রবলেমের সমাধান পেতে আপনারা চাইলে আমার এই টিপসটি ফলো করতে পারেন। প্রথমে হোয়াইট কালার দিয়ে কেকটিকে ফ্রস্টিং করে নেবেন, তারপর যেই ডিপ কালার প্রয়োজন সেই ডিপ কালার ক্রিম অল্প একটু করে নিয়ে আমার ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে অল্প অল্প করে হোয়াইট কালার ফ্রস্টিংয়ের উপর কালারফুল ক্রিমটি লাগাই নেবেন। তারপর এটা স্মুথ ফিনিশিং করে নেবেন। দেখবেন এতে করে অতিরিক্ত কালারও ইউজ হবে না কেকে। আবার কেকের যেই ডিপ কালারের প্রবলেম, মানে তিতা লাগে, হাতে মুখে কালার লাগে, এই প্রবলেমটাও ফেস করতে হবে না। এবং মাঝখান থেকে অল্প পরিমাণের কালার ইউজ করেই ডিপ কালার দিয়ে কেক ফ্রস্টিং করে নিতে পারবেন। আমার এই টিপসটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। আর যারা নিউ বেকারস আছেন তারা চাইলে এই টেকনিকটি ফলো করে কাজ করতে পারেন। ইনশাল্লাহ কখনোই ক্লায়েন্টের থেকে ব্যাড রিভিউ পাবেন না।